আমি এখন বাধাঘাট যাওয়ার টিকিট কাটবো এই কাউন্টার থেকে। ফায়ারপ্রুফ ত্রিপল আছে, এই ত্রিপলটা আগুনে দিলে জ্বলবে না, মানে টিনের চালের ওপরে দেওয়ার জন্য কালো প্লাস্টিক আছে, লরির জন্য আপনার দুদিকে দু কালারে আপনার এইচডিপি ত্রিপল আছে। প্রিন্টিং টেবিলে মূলত কাজে লাগে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি এখন এই মুহূর্তে রয়েছি কলকাতা চক্ররেল সেকশনের স্টেশন শোভাবাজার আহিরিটোলা স্টেশনের সামনে, রেল স্টেশনের সামনে। দেখুন আমার পেছনে সেই রেল স্টেশনটা, আর আমি আজকে এখান থেকে যাব ঠিক গঙ্গা, ওই ধারেই হচ্ছে স্টেশন, গঙ্গার পার করে ওপারেই হচ্ছে হাওড়ার বাধাঘাট। ওই বাধাঘাটে আমি যাব। বাধাঘাটে গিয়ে আজকে আমি এক্সপ্লোর করব এমন একটা জিনিসের যেটা সবসময় কাজে লাগে, অর্থাৎ প্যান্ডেল তৈরিতে, তাঁবু তৈরিতে বা ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি মেরামতের জন্য যে ছাউনি ব্যবহার করা হয়, সেই ছাউনি অর্থাৎ তিরপল বা প্লাস্টিকের বড় বড় যে সিট, সেগুলোর বাজার কোথায় আছে, কোথায় তা তৈরি হচ্ছে, কোথায় তা প্রসেসিং হচ্ছে এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে চলে যাচ্ছে, তারই একটা এক্সপ্লোর বা তারই একটা হদিশ নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরব। তো এই মুহূর্তে আমি আছি ঠিক বাধাঘাটের উল্টো দিকে গঙ্গা নদীর বা ভাগীরথী নদীর তীরেই শোভাবাজার আহিরিটোলা ঘাটের সামনে। তো চলুন, ভিডিওটা স্কিপ করবেন না। আমি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার সাথে, আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের। বি হ্যাপি কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক আজকে শোভাবাজার আহিরিটোলা থেকে এই ভিডিওটা শুরু করলাম। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখতে থাকুন। আমি এখন বাধাঘাট যাওয়ার টিকিট কাটবো এই কাউন্টার থেকে। বাধাঘাট যাওয়া যাবে তো ওই দিকটা? আচ্ছা, এটা হচ্ছে হাওড়া যাওয়ার জন্য এখান থেকে, আর বাধাঘাট হচ্ছে সামনে। এই হচ্ছে বাধাঘাটের কাউন্টার। আর এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আহিরিটোলার দিকে, আহিরিটোলা হয়ে একদম উল্টোডাঙার দিকে। আর এটা মূলত হচ্ছে স্ট্যান্ড রোড এবং সামনেই হচ্ছে রূপনাথ মন্দির, নিমতলা ঘাট। বাধাঘাটের কাউন্টার, এটি হচ্ছে বাধাঘাটের কাউন্টার। একটা বাধাঘাট দিন, এটা টিকিট কেটে নিলাম। চলুন, এই নিন দাদা, টিকিটটা দিয়ে দিলাম। এই দেখুন, এই হচ্ছে ওপারে হচ্ছে বাধাঘাট বা শালকিয়া, যেটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আমি পথ নির্দেশিকা পরে দিয়ে দিচ্ছি। ওখানে নৌকাটা এসেও গেছে, লঞ্চটা, ট্রলারটা। এদিকে হচ্ছে হাওড়া যাওয়ার জন্য যে লঞ্চ ধরতে হবে, সেই লঞ্চ হচ্ছে এই জেটিটায়, যেটা হাওড়া যাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে হাওড়া স্টেশনের, হাওড়া স্টেশন যাওয়ার জন্য দূরে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এই যে হাওড়া ব্রিজ দূরে দেখা যাচ্ছে। আর এদিকটা হচ্ছে আপনার বাধাঘাট, ওই দূরে, যেটা আমরা এখন যাব। এই আমি উঠছি এবার, চলুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা। ওই দিক দিয়ে আমরা আসলাম। চলুন উঠে যাই।
চলে আসলাম বাধাঘাট ফেরি ঘাটে, আর এই হচ্ছে আমাদের লঞ্চ। এদিকে বাধাঘাট। এবার চলুন এখান থেকে বেরোলেই ওই যেই জায়গাটার কথা বললাম আর কি, যেখানে তিরপল এবং কাঁচা বাড়ি ছাউনি দেওয়ার জন্য যে প্লাস্টিক, বড় বড় প্লাস্টিকের সিট বা প্যান্ডেল বানানোর জন্য যে সমস্ত তিরপল বা প্লাস্টিকের সিট বা গাড়ি ঘোড়া করে ট্রান্সপোর্টের মালপত্র নিয়ে যাওয়ার সময় যে ঢাকা দেওয়া হয় বড় বড় প্লাস্টিকের যে সিট, সেগুলো কোথায় কী অবস্থায় পাওয়া যায় তারই হদিশ দিতে যাচ্ছি। এই হাওড়ার বাঁধাঘাটে এসেছি, যা শালকিয়ার কাছেই একদম অবস্থা। চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জিনিসের দাম বেড়ে গেছে। কাউন্টার থেকে সঠিক মূল্যের দিকে চালুন। কাউন্টার ছাড়ার আগে আপনার ঠিক এখন এখান থেকে বেরোচ্ছি, পেছনে এই লঞ্চটা এটা আবার ছেড়ে চলে যাবে ওইদিকেই, আবার আহিটোলার দিকেই যাবে। এইভাবে সারাদিনই যাতায়াত করে। একটা সাইডে আহিটোলার দিকে থাকে, আরেকটা সাইডে হাওড়া স্টেশন যাওয়ার জন্য বা ফেয়ারলি প্লেস যাওয়ার জন্য। বাগবাজার থেকেও আসে, আবার এই শোভাবাজার আহিটোলা থেকেও ছাড়ে। इस फेरी घाट पर सुबह 5:30 बजे से लेकर দুপাশে এই যে রাস্তাটা, আপনারা যে বাধাঘাট যে নামলেন লঞ্চে করে, যখনই নামবেন তখনই এই রাস্তার দুপাশেই বেরোনোর সময় এই দোকানগুলো বা ওয়ার্কশপগুলো এগুলো সবই পড়বে। আমি আগে রাস্তাটাকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি টুকরো টুকরো ছবি যতটা সম্ভব হয় আপনাদেরকে দেখাবো এবং ইনফরমেশন যতটা হয় আপনাদের কাছে উপস্থাপনা করব। এবং তারপরে আপনাদের যাদের যাদের ভিডিও ভালো লাগবে বা প্রয়োজন লাগবে বা ইনফরমেটিভ মনে হবে, তারা এই পথনির্দেশিকা দেখে আপনারা আসতে পারবেন। আর এছাড়াও আমি ভিডিও শেষে পথনির্দেশিকা আমি ডিটেলসে বলে দেবো খুব সহজভাবে। এদিকে দেখুন তিরপলের মার্কেট, সবই হচ্ছে তিরপলের মার্কেট, সব প্লাস্টিকের মার্কেট, সবই আছে ভেতরে ভেতরে সবই আছে। আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি। আর এখান থেকে যে বাস রুটটা দেখতে পাচ্ছেন 24-এর হাওড়া স্টেশন থেকে আসছে, বাস রুটও পেয়ে যাবেন। তপসিয়া থেকে আসছে বাধাঘাট, এই দেখুন 24-এর তপসিয়া টু বাধাঘাট, এদিকে বাস যাচ্ছে। এই দেখুন আমাদের একটু ভিডিও বানাচ্ছি, আগে রাস্তাটা দেখিয়ে নিই, এখানে কোথায় কি আছে না আছে, কোন জায়গাটা, আগে লোকেশনটা না দেখালে দর্শক বন্ধু বুঝতে পারবে না বিভিন্ন জায়গা থেকে যারা আসবে এবং যাদের প্রয়োজন আছে। এই হচ্ছে দেখুন, এই হচ্ছে সেই মোড় যেটা শালকিয়া মোড়, এবং এটা হচ্ছে জিটি রোড।
ডাইনে বায়ে যে ক্রসটা হয়েছে এটা হচ্ছে জিটি রোড। এটা একটা দিকে চলে যাচ্ছে আপনার, এইদিকে চলে যাচ্ছে হাওড়া স্টেশন, আর এইদিকে চলে যাচ্ছে আপনার, এদিকটা চলে যাচ্ছে বেলুড়ের দিকে, বেলুড় দক্ষিণেশ্বর, আর এদিকে চলে যাবে আপনার হাওড়া স্টেশনের দিকে, আর ওদিকটা সোজা চলে যাবে কদমতলার দিকে, সোজা যাবে কদমতলার দিকে। দেখুন, হাওড়া যাওয়ার বিভিন্ন বাস কিন্তু ঠিক এই রাস্তাটা দিয়ে জিটি রোড দিয়ে ঢুকে, যেগুলো ধরুন দক্ষিণেশ্বর বেলুড় হয়ে যেগুলো আসছে, পাঁচগড়া হয়ে আসছে, বাঁকড়া দিয়ে আসছে, সব কিন্তু এই দিক দিয়েই ঢুকছে। ঠিক আছে, দেখুন 24 নম্বর বাস আসছে, কদমতলা থেকে যে বাসগুলো আসছে সবই এটাকে মোড়টা হচ্ছে শালকিয়া মোড়, জিটি রোডে এদিক দিয়েই আসবে। এবার চলুন সেই যেই কাজটার জন্য এখানে আসাম সেই কাজটাই আগে দেখাই আপনাদেরকে একটা একটা করে এই জায়গাগুলো, তো সেগুলো আগে দেখানোর চেষ্টা করি। এদিকে সমস্ত পলিথিনের মার্কেটগুলো রয়েছে, সব পলিথিন মার্কেট। এখানে প্রচুর এরকম শোরুম আছে, এনাদের ওয়ার্কশপও রয়েছে বিভিন্ন জায়গায়। তো আমি ঘুরে ঘুরে জায়গাটাকে আমি দেখাচ্ছি, আর তার মধ্যে যে কটা হয় দু একটা জায়গায় আমি একটু ইন্টারভিউ নিয়ে নিচ্ছি, যেটা শুনলে হয়তো আপনাদের যারা দর্শক বন্ধু রয়েছেন বা যাদের প্রয়োজন আছে তাদের একটু সুবিধা হবে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে হিন্দুস্তান ট্রেডার্স, দেখতে পাচ্ছেন এখানে হিন্দুস্তান ট্রেডার্স। আমি এই শোরুমটার সামনে এসেছি, যার এখানে ঠিকানাও দেওয়া আছে 10 নম্বর কিষানলাল বর্মন রোড, বাধাঘাট, শালকিয়া, হাওড়া 7110106। এই হচ্ছে তার ঠিকানা, এবং এই হচ্ছে যেই ম্যাটেরিয়াল যেগুলোর কথা আমরা বলেছিলাম আমি, এই দেখুন এখানে সমস্ত ম্যাটেরিয়ালগুলো রয়েছে। এই জিনিসগুলো যেটা আপনাদের প্রতিনিয়ত দরকার হয় বিভিন্ন কাজে, সেটা গাড়ি করে ধরুন ট্রান্সপোর্টে কোথাও মাল পাঠাতে গেলে সেই সমস্ত প্যাকিং মালগুলোকে ঢেকে রাখবার জন্য, এছাড়া প্যান্ডেল বা ওই ধরনের কোনো কাজ নির্মাণ করতে গেলে সেগুলোর কাজে লাগছে, এছাড়াও অস্থায়ী তাঁবু নির্মাণ করতে গেলেও আপনার কাজে লাগছে, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আমরা দেখেছি এই সমস্ত জিনিসগুলো কাজে লেগে থাকে। তো আমরা এই জায়গায় রয়েছি, এখানে এই ভাই রয়েছে, আমি একটু কথা বলে নেব, একটু ভেতরে যাচ্ছি। এনারা এইগুলো সমস্ত প্যাকিং করে এগুলো সব স্টিচিংও করে দেয়, আমি স্টিচিংয়ের জায়গাটাও দেখিয়ে দেবো। আমি এই প্রতিষ্ঠানটার ভিতরে আমি ঢুকেছি, যেটা একটু আগে আপনার ভিডিও স্ক্রিনে দেখালাম। তো আমি এইখানকার যিনি কর্ণধার আছেন আমি তার সাথে দু একটা কথা বলে নেব। দাদা নমস্কার, আপনার নাম দিয়ে যদি একটু পরিচয় দেন। পার্থ ধ্যান। আপনাদের এই যে ম্যাটেরিয়ালটা যেটা তৈরি হচ্ছে, এইসব ম্যাটেরিয়াল কি আপনারা নিজেরা এখানে ম্যানুফ্যাকচারিং করেন না এগুলো বাইরের থেকে ইম্পোর্ট করান? না, ম্যানুফ্যাকচারিং আমাদের ইউনিট আছে, আচ্ছা আচ্ছা, সেটা আলাদা, মহাশক্তি গ্রুপ। আচ্ছা, সেখান থেকে আমাদের মাল আসে, আমরা এখানে রিটেল করি, হোলসেল করি। আচ্ছা। এবং এই যে যেগুলো এজগুলো মানে ধারগুলো যেগুলো স্টিচিং করে একদম ফিনিশ করে যে প্যাকেজিং, কোনো স্টিচিং থাকে না, সব হিট সিলিং। আচ্ছা, সমস্ত মানে থানের মতন থাকে, সেগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী একটা মাল দেখিয়ে দিচ্ছি আপনাকে কিরকম থাকে। আচ্ছা আচ্ছা, মাল দিয়ে আমাদের এগুলোকে আপনারা সাইজিং মানে আপনাদের যে মাপ আছে নির্দিষ্ট মাপ করে তারপরে মাপ থাকে 12, 10, 16, 12, 18, 12, 18, 12, 24, 18। আচ্ছা, স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এই যে মাপটা রয়েছে এই মাপটা কত বাই কত? এটা আছে 15/12। 15/12। আপনার ইউভি করা আছে। আচ্ছা, ইউভি মানে আল্ট্রা ভায়োলেট প্রোটেকশন, যেটা অর্থাৎ ইউভি মানে হচ্ছে আল্ট্রা ভায়োলেট প্রোটেকশন, যেটা মানে প্রচণ্ড রোদের হাত থেকে যে রোদের যে তেজ আছে বা রেটা আছে সেটা থেকে একটা প্রোটেকশন করবার মতন একটা কেমিক্যালাইজড এখানে প্রিপারেশন করা আছে ওনাদের, যেটা বক্তব্য সেখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবং 100% ওয়াটার প্রুফ। এটা যাদের প্রয়োজন আছে, দর্শক বন্ধুদের মধ্যে যাদের প্রয়োজন আছে তারা এগুলো ভালো মতো বুঝতে পারবেন, তাদের এই ম্যাটেরিয়াল যেগুলো দরকার হয়। তো এইগুলো আপনারা মানে এখানে এসে অর্ডার দেওয়া হয় নাকি আপনারা ফোনেও অর্ডার দিয়ে? স্ট্যান্ডার্ড সাইজ রেডি থাকে এবং এগুলো ডেলিভারি করে দেওয়ার আপনারা ব্যবস্থা করে দেন। আচ্ছা, এগুলো কিরকম প্রাইসের মধ্যে আপনারা বিক্রি করেন? প্রাইস এখন ফ্ল্যাকচুয়েট করে, এখন কখন কি দাম আছে সেটা তো বলা মুশকিল। আচ্ছা আচ্ছা, মানে মূলত প্রাইসটা ফ্ল্যাকচুয়েট করে এই কারণে, কারণ এগুলো একটা সিজন বেসিসে হয়, দেখা গেল হয়তো পুজোর সময় বা যখন মানে পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম ওঠানামা করলেই এগুলো দাম। আচ্ছা আচ্ছা, পেট্রোলিয়াম প্রোডাক্টে যেহেতু এই প্রোডাক্টটা পেট্রোলিয়াম প্রোডাক্টের সঙ্গে একটা মানে সামঞ্জস্যপূর্ণ এবং ওর সাথে জড়িত, তো যখনই ওই র মেটেরিয়ালের দাম বাড়বে অটোমেটিক্যালি
বা ক্যাজুয়ালি এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দামটা ওঠানামা করে থাকে। তো যাই হোক, দাদাকে অসংখ্য ধন্যবাদ ছোট একটা আমাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আসতে পারেন এই জায়গাটায়। এই যে দেখে নিন, এনাদের মালের প্রচুর স্টক আছে। এই ধরনের মেটেরিয়াল যেগুলো মূলত এই প্লাস্টিক মেটেরিয়াল, যেগুলো দিয়ে এই সমস্ত ঢাকার কাজে বা প্যান্ডেলের কাজে বা ধরুন দূরপাল্লা যে সমস্ত ট্রান্সপোর্টেশন, সেখানে মালপত্র ঢেকে রাখার কাজেই মূলত এগুলো ব্যবহার করা হয়। বা আমরা দেখেছি বন্যা দুর্গত অঞ্চলেও সাহায্যের জন্য যখন এই তিরপল বা এই ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়, সবই এখান থেকে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, সবই এখান থেকে একদম পাইকারি এবং সুলভ মূল্যে নিয়ে নেওয়া হয়। ঠিক আছে দাদা, ধন্যবাদ, নমস্কার। তো এইরকমই একটা ছোট রিভিউ আপনাদেরকে দিলাম। আমি এই দোকানটা থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এবার আপনাদের দেখাই যে সমস্ত জায়গায় দেখুন আরও কিছু মেটেরিয়াল, এগুলো সবই রয়েছে এখানে, সবই এই মেটেরিয়ালগুলো রয়েছে। এগুলো সবই সবুজ। এইগুলো কি মেটেরিয়াল আছে? বিল্ডিংয়ে লাগে না, আচ্ছা, নেটের বিল্ডিংয়ে যে ভাঙা হয়। আচ্ছা আচ্ছা, যখন বিল্ডিং, এইগুলো দেখুন, এইগুলো আগে দেখে নিন জিনিসটা, তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বুঝতে পেরেছি, বিল্ডিং তৈরি হয় তো, হ্যাঁ বুঝতে পেরেছি। এগুলো মূলত যখন বিল্ডিং, ধরুন আপনি কনস্ট্রাকশন, কোনো পুরনো কনস্ট্রাকশন যখন ভাঙার কাজ হয়, তো ভাঙার সময় তখন দেখা গেল বিল্ডিং কনস্ট্রাকশনের যে সমস্ত টুকরো মেটেরিয়ালগুলো এদিক ওদিক ছিটকে পড়ে যেতে পারে, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। বিপজ্জনকের জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য তখন এই বিল্ডিংটাকে ঢেকে রাখার জন্য, যাতে ইট বালি বা লোহার টুকরো ছিটকে না পড়ে, তার জন্য এই চাদর টাইপের আর কি, বিশাল বড় আকার। এগুলো কত হয়? 150 বাই 10, মানে 150 ফুট বাই 10 ফুট, তাই তো? ফুট তো 150 ফুট বাই 10 ফুটের একটা এরকম সিট দেওয়া থাকে চাদর, যেগুলো ওই ঢাকার জন্য ব্যবহার করা হয় যখন কাজটা শুরু হয়। ঠিক আছে, আমি আরেকবার প্রতিষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন শুধু প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং টারপাউলিনই কি, তিরপলও কি ব্যবহার করা হয়? তিরপলও হয়, তিরপলও মানে তৈরি করা হয় না শুধু এই ম্যাটেরিয়াল? তিরপলও হয়। এখানেও দেখতে পাচ্ছেন আপনি, এখানেও তাই একই অবস্থা। এখানে দেখুন রোল সিস্টেম আছে, দেখুন এই সমস্ত রোল সিস্টেম করা আছে। এগুলো আবার এখানে রোল সিস্টেম করা আছে, দেখুন এখানেও তাই, এই রোল সিস্টেম করা আছে। সমস্ত রকম তিরপল এখানে বিক্রি হয়, সমস্ত রকম গাড়ির কভার সব কিছু বিক্রি হয় এখানে। গাড়ির কভার, বাইকের কভার পাবেন, আপনার 4 চাকার কভার পাবেন। আচ্ছা, সব পাওয়া যায়। এবং এগুলো বাঁধার জন্য দেখা যাচ্ছে দড়িও আপনাদের কাছে গাড়ি যখন লোডিং গাড়ি হয়, যে লোডিং গাড়ির তিরপল দিয়ে বাঁধার জন্য দড়িগুলো কাজে লাগে। আচ্ছা আচ্ছা। আমি আরেকটা ম্যাটেরিয়াল আপনাদের দেখাচ্ছি। এতক্ষণ তো এই ধরনের সিটগুলো দেখালাম, প্লাস্টিক বা তিরপলের যে কেমিক্যাল সিটগুলো দেখালাম। এটা দেখুন, এটা একটা জিনিস আছে, এটা কি জিনিস আছে আগে তুমি একটু বলো। এটা ফায়ারপ্রুফ তিরপল আছে। এই তিরপলটা আগুনে দিলে জ্বলবে না, মানে আগুনে তো সব তিরপলই জ্বলে। আচ্ছা, আগুনের যে তাপটা যে লেগে, এটা গলবে না এটা জিনিস। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে তার স্যাম্পেল একটা টাঙিয়ে রেখেছে। এটা মূলত এই স্যাম্পেলটা টাঙিয়ে রেখেছে। এটা ফায়ারপ্রুফ, মানে আগুনে তাপ হলেও সহজে চট করে গলবে না। এটা এমন একটা কেমিক্যালাইজড প্রসেস করা আছে এবং রাসায়নিক পদার্থ দিয়ে এই জিনিসটাকে তৈরি করানো হয়েছে, যা সহজে আগুনে চট করে গলবে না। এবার দেখুন, আগুনের তাপমাত্রা যদি অত্যাধিক হয় সেটা তো গলবে, হতেই পারে, সেটা কিন্তু সাধারণত সেইভাবে আগুনে একটা তাপ দিলে প্লাস্টিক গলে যায়, ওই জিনিসটা এটা গলবে না, সেটা গলবে না। এই একটা মেটেরিয়াল আছে এবং এগুলো মোটামুটি এর থেকে সাধারণের থেকে দাম তো অনেকটাই বেশি, অনেক বেশি। তো এখানেও দেখতে পেলেন, এই যে আমি শোরুমটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, হিন্দুস্তান ক্যানভাস কোম্পানি, এখানে দেখতে পাচ্ছেন এই ভাই রয়েছে, উনি এখানে কাজ করেন। আর তো এখানে আপনারা আসতে পারেন। এটা হচ্ছে বাঁধাঘাটে, আর আমি আরও কিছু জায়গা আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমি বলছিলাম যে সিটগুলো কেটে যে মানে স্টিচিং করানো হয়, ওদের কাছে থানগুলো আসে এবং দেখুন এখানে স্টিচিংটা করানো হচ্ছে। দেখুন, যেটা আমি বলেছিলাম যে এখানে এরকম বড় বড় স্টিচিং মেশিন, সেলাই মেশিন আছে, যেগুলোর মাধ্যমে এরা সিটগুলোকে জয়েন্ট দেয়, দেখুন স্টিচ করে। এই দেখুন সমস্ত প্রসেসিং চলছে। এই দেখুন, এখানেও দেখুন এই হচ্ছে সুতো,
এই হচ্ছে সুতো, এইখান থেকে যাচ্ছে জিনিসটা এইভাবে গিয়ে এই মেশিনে। ऐसा पुराना पुराना तोड़ के क्या स्टिचिंग चल रहा है क्या? नया नया भी काम करता है, नया नया का स्टिचिंग आप? अच्छा, आप जो काम करते हैं सब पुराना सामान को? अच्छा अच्छा, जितना फटा रहता है पुराना रहता है वही उसी को सब স্টিচিং করতে हैं। আচ্ছা, এখানে মূলত উনি যেগুলো পুরনো থাকে ওনার কাজ এটাই, যেগুলো পুরনো থাকে সেগুলোকে উনি জয়েন করে, মানে যেখানে ফাটা ঠাটা থাকে, ছেঁড়া ফাটা থাকে সেগুলোকে উনি জয়েন করে স্টিচিং করেন। এই দেখুন এগুলো সব বানিয়ে রেখে দিয়েছে, এগুলো বানিয়ে রেখে দিয়েছে। মানে এই জায়গাটায় কিন্তু, এইখানে কিন্তু আবার ধরুন যাদের একটু বাজেট কম আছে, ধরুন একটু পুরনো মাল, মোটামুটি একটু ছেঁড়া ফাটা হলে চলবে, একটু কাজ চালানোর মতন যারা পুরনো মাল নিতে চান, হ্যাঁ পুরনো মাল যারা নিতে চান তারা আবার এই জায়গাটায় আসতে পারেন, একদম নতুন দরকার নেই। তো পুরনো মালের কাছে তারা এইগুলো নিতে পারেন। এগুলো যেখানে ছোটোখাটো একটু ফুটো ফাটা বা ছেঁড়া ফাটা আছে সেগুলোকে ওরা রিপেয়ারিং করে দেয়। এই যে এগুলো সব রিপেয়ারিং চলছে, এই দেখুন রিপেয়ারিং চলছে, এইসব রিপেয়ারিং চলছে, এই দেখুন এখানে সব রিপেয়ারিং চলছে। অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় ভিডিও করতে গেলে এটা একটা প্রায়র টু পারমিশনের দরকার আছে, কারণ এদের একটা ধরুন একটা রেস্ট্রিকশন থাকতে পারে বা কারো প্রাইভেসি থাকতে পারে, অনেক রকমের ব্যাপার থাকতে পারে। তো যাই হোক, তো আমি যে কন্টেন্টটা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি সেটার জন্যই বেশ কিছু ভিডিও তো মানে ফুটেজ দেখলেন। এবার আমি আরেকটা জায়গায় এসেছি, এখানে রয়েছে দেখুন, এখানে একটা ছোট্ট শোরুম, কিন্তু তাদের মালের দেখুন মুখার্জি এরকম প্রচুর মাল রয়েছে, এই একই আইটেম এখানেও দেখুন বিভিন্ন রকমের রয়েছে। এই সমস্ত তিরপলগুলো রয়েছে। এই দেখুন, যেটা আমি বলেছিলাম এই যে থানগুলো সব রেডি করা আছে, এদিকে দেখুন থানগুলো সব রেডি করা রয়েছে। এই দেখুন এই যে থানগুলো দেখতে পাচ্ছেন, এই থানগুলো এইগুলোর কথাই আমি বলছিলাম, এগুলো সব রেডি হচ্ছে, এগুলো সব নতুন প্রোডাক্ট। এবার এগুলো কি মানে সাইজ করে ওদের একটা মাপ থাকে, ওই সাইজ করে ওরা এগুলো রেডি করে, মানে এজগুলো ধারগুলো স্টিচ করে রেডি করে বা আইলিটগুলো লাগিয়ে তারপরে ওরা প্যাকেজিং করে রেখে দেয়। এবার আপনারা আসলে একদম রেডি আপনি পেয়ে যাবেন। এই দেখুন এখানে দেখুন। এবার এটা আমার কাছে মনে হলো একটু থিকনেসটা একটু পাতলা আছে, এই যে থিকনেসটা একটু পাতলা আছে। এখানে দেখুন, এখানে কালারও আছে, ভ্যারাইটিস কালার রয়েছে, এখানে সব ভ্যারাইটিস কালার রয়েছে এখানে। আর এই যে স্টিচিং মেশিন বিভিন্ন রকম, এদের মালের স্টকও প্রচুর রয়েছে। सबस्टेंस ये सब रेडी हो रहा है क्या? सब रेडी हो रहा है ना? क्या साइज का रेडी हो रहा है? 24-10 মানে 24-10 হয়ে, মানে 24 ফুট বাই 10 ফুট সব রেডি হচ্ছে, দিয়ে তারপরে এগুলো মানে এই ধারগুলো স্টিচিং হয়ে তারপর প্যাকেজিং হয়ে যাবে, মানে কোনো কাস্টমার আসলে সাথে সাথে সে রেডিমেড পেয়ে যাবে। আচ্ছা চলুন এবার অন্য জায়গায় এবার একটু যাওয়া যাক। প্যাকেজিং চলছে। আমি এখানে এসে গেছি, এখানে এই প্রতিষ্ঠানটা এটা জেপি আগরওয়াল অ্যান্ড কোম্পানি। তো দাদা নমস্কার। নমস্কার, আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে কি কি মেটেরিয়াল আপনারা মোটামুটি মানে ব্যবহার মানে বিক্রি করেন? প্লাস্টিক জাতীয় জিনিস, প্লাস্টিক জাতীয় জিনিস আপনার মেটেরিয়াল আছে। আচ্ছা, এতে আপনার টিনের চালের ওপরে দেওয়ার জন্য কালো প্লাস্টিক আছে, লরির জন্য আপনার দুদিকে দু কালারে আপনার এইচডিপি তিরপল আছে, আচ্ছা এইসবই আছে। এবার সাইজ অনুযায়ী মানে যাদের প্রয়োজন আছে তারা তো সাইজটা জানতে চাইবে, তো সাইজ অনুযায়ী আপনি একটা দুই একটা এক্সাম্পল দিয়ে দিন। হ্যাঁ, কোন সাইজ?
যেমন 9 ফুট 6 ফুট থেকে নিয়ে আচ্ছা। 36-30 অবধি সাইজ আছে। 3 ফুট ছাড়া ছাড়া সাইজ চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেকে মালফাল ঢাকা দিচ্ছে, অনেকে ছোট সামনে পর্দা করছে, অনেকে বড় কাজে দিচ্ছে। তারপরে এই যে প্যান্ডেল অনেকে বড়, বানাতে হ্যাঁ, লাগছে, বড় বড় প্যান্ডেল টেন্ট বানাতে। ওটা আপনার 24x18 সাইজ লাগে। আচ্ছা। অনেক রকম ব্যাপার আছে। তারপরে দেখা যাচ্ছে যেখানে বন্যা হচ্ছে, বন্যা দুর্গত হ্যাঁ, যাওয়ার জন্য সেটা আলাদা। নেতৃত্বমন্ত্রীরা গিয়ে সেটা তো হওয়া উচিত না বন্যা, কিন্তু কি করবেন ওটা তো। কিন্তু ওটা হলে ওটা আপনার আলাদা, ওটা আলাদা। আপনার মানে আমরা সরকারি অর্ডার তো পাই না, আমরা তো লোকাল দোকানদার আছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার যে এখানকার যে আপনার ক্লাবের লোকরা আচ্ছা। 50 পিস 100 পিস 200 পিস করে ডোনেশন যারা করে আচ্ছা, আচ্ছা। তারা নিয়ে যায়, সেটা বন্যার সময়। ঠিক আছে। তাদেরকে তো আমরা খুব ন্যায্য দামেই দিই। ন্যায্য দামে। একটা বন্যার জন্য একটা দিচ্ছে, উনি একটা ডোনেশন করছে বলে Exactly, exactly. ন্যায্য দামেই দিয়ে দিই, যেতে একদম হোলসেল দাম। হোলসেল দামে। তো আমি আশা করি আমার মুখে কিছু বললাম না, এই যে এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার আছেন, তো তার মুখে আপনারা এই বিবরণগুলো শুনে গেলেন, এবং যাদের এটা প্রয়োজন তারা হয়তো এই মেজারমেন্টগুলো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, এবং প্রাইসগুলো মোটামুটি মানে হোলসেল রেটেই ওনারা দেয়। তো জায়গাটাই বাঁধাঘাটে, মানে সালকিয়ার সামনেই আপনি চলে আসবেন এই জায়গায়। আমি যে কটা দেখালাম তার মধ্যে এটাও আমার কাছে খুব ভালো লাগলো, এনার ব্যবহারও খুব ভালো লাগলো, এবং আমাকে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য উনি একটু সময় দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা, নমস্কার। আর এছাড়াও আপনার এই ধরনের কিছু মেটেরিয়াল এগুলো রয়েছে, এইগুলো যেগুলো ঘরে থাকে, কার্পেট আছে, গ্লাস কার্পেট, আছে, ফ্লোর ম্যাট আছে। ফ্লোর ম্যাট আছে, গ্লাস Floor mat ফ্লোর ম্যাট আছে। সবই আছে। আর ওনাদের গোডাউন এখানে দেখা যাচ্ছে। আর আপনার মালও তার মানে ডেলিভারিও করে দেন, যদি সেরকম মনে হয় বেশি বাল্ক কোয়ান্টিটি যদি হয়, মাল ডেলিভারি করে দেন, মাল ডেলিভারি করে দেন। একদম পাকা জিএসটি বিল পেয়ে যাবে। একদম পাকা জিএসটি হ্যাঁ। বিল, মানে পাকা জিএসটি বিল দিয়ে ওরা যদি বাল্ক কোয়ান্টিটি যদি আপনারা অর্ডার করেন, সেটা মালটা আপনি ডেলিভারি, অল্প নিলেও পাকা অল্প GST নিলেও তো কাটতেই হবে। মানে হ্যাঁ, মানে বিল করে ওরা। কোনো মাল সেল হয় না। আচ্ছা আচ্ছা। এতক্ষণ আপনাদের যেটা দেখালাম এই প্লাস্টিক মেটেরিয়াল, এই ধরনের বড় বড় যে শিটগুলো সেগুলো দেখালাম। এই প্লাস্টিক মেটেরিয়াল ছাড়াও এখানে আমি একটা জায়গায় এই প্রতিষ্ঠানে এসেছি, এই প্রতিষ্ঠানটা হচ্ছে আচ্ছা এই যেখানে দেখা যাচ্ছে মহাশক্তি, এইখানে ভারত ক্যানভাস এজেন্সি, একই জায়গায় ভারত ক্যানভাস এজেন্সি। তো এখানে আমি চটের কিছু আইটেম আমি দেখতে পাচ্ছি এখানে। আগে দেখিয়ে নি জিনিসটা, এই দেখুন এগুলো সব চটের আইটেম দেখতে পাচ্ছি, যেগুলো পাটের থেকে তৈরি হচ্ছে। এগুলো 150 ফুট করে বান্ডিল হয়, প্রিন্টিং টেবিলে মূলত কাজে লাগে। তো আমার দর্শক বন্ধুদের মধ্যে যারা এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল, আমার এই ব্যাপারে নলেজ নেই, তো আমি যেটা ইনফরমেটিভ বানাচ্ছি, এই ইনফরমেশনটা যদি আপনাদের প্রয়োজন লাগে আপনারা দেখতে পারেন। প্রিন্টিং টেবিলে মূলত কাজে লাগে নাকি এই চটের বড় বড় এই শিটগুলো, 150 ফুট করে লম্বা, তাই তো? এই দেখুন। এছাড়াও এখানে দেখা যাচ্ছে এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ভেতরে সমস্ত স্টকই রয়েছে। আপনি আসলে এখানে দেখতে পাবেন, এখানে সেলাই মেশিন রয়েছে, স্টিচিং মেশিন, এগুলো এবং কি সমস্ত প্যাকিং করে রাখা আছে, একদম রেডি করে রাখা আছে, জাস্ট রেডি টু সেল। সালকিয়ার এই বাঁধাঘাটের ক্যানভাস বাজারে যদি আপনি আসতে চান, তাহলে যে কোনো জায়গা থেকেই এই স্থানে আসা খুব সহজ। হাওড়া স্টেশন থেকে যে কোনো বাস ধরে সালকিয়া মোড়ে নেমে বাঁধাঘাটে চলে আসতে পারেন। এছাড়াও শিয়ালদহ সেকশনে বিধাননগর রোড স্টেশনে নেমে সেখানে অটো বা বাস ধরে আপনি সোজা আহিরিটোলা নামতে পারেন। আহিরিটোলা থেকে লঞ্চ পার হয়ে বাঁধাঘাটে আপনি আসতে পারেন। এছাড়াও কলকাতা চক্ররেল সেকশন আপনি শোভাবাজার আহিরিটোলা নামতে পারেন, সেখান থেকেও আপনি লঞ্চ পার হয়েই বাঁধাঘাটে আসতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি তথ্যবহুল মনে হয়, তাহলে বন্ধুবান্ধব এবং প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই সকলে মিলে সাবস্ক্রাইব করবেন। আপনারা আছেন আমার সাথে, আর আমি আছি আপনাদের সাথে, আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। বি হ্যাপি কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক সকলের কাছে বিদায় নিলাম শুভেচ্ছা জানিয়ে। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।